হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আজকে আমরা কানেক্টরের দিনাজপুর বোর্ড 2024 দেখব এবং ইংলিশের সাথে সাথে বাংলাগুলোও দেখে নেব। তো আমরা আজকের যে কানেক্টর সেটা হলো আমরিগো প্যাসেজ নিয়ে কানেক্টরটা করা হয়েছে। চলুন আমরা দেখে নিই সেই প্যাসেজের কী কী আছে। প্রথমেই লেখা আছে মাই নেম ইজ আমরিগো, আই অ্যাম 13 ইয়ার্স ওল্ড। এ নাম্বারে ড্যাশ দেওয়া আছে, লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। আমরা বাংলাটা দেখিনি, এই সেন্টেন্সের বাংলাটা কেমন হবে সেটা একটু দেখি। আমার নাম আমরিগো এবং আমার বয়স 13 বছর এবং এবং অর্থে এখানে এই নাম্বারে আমরা অ্যান্ড ইউজ করেছি। আমি রাস্তায় একাকী বাস করি। তাহলে বোঝা যাচ্ছে যে এ নাম্বারে অ্যান্ড ইউজ হবে এবং হিসেবে এখানে অ্যান্ড ইউজ হয়েছে। তারপরের যে সেন্টেন্সটা সেটা একটু দেখে নিই। মাই মাদার ডাজেন্ট লিভ উইথ মি। এই বাক্যটা আমরা যদি বাংলা দেখি তাহলে হবে যে মাই মাদার ডাজ নট লিভ উইথ মি। আমার মা আমার সাথে থাকে না বা বসবাস করে না। এই পরবর্তী বাক্য আমরা দেখে নিব, যেটাই ড্যাশ দেওয়া থাকবে এবং কিভাবে এটা করব সেটা একটু দেখে নিই। বি নাম্বারে দেওয়া আছে যে বি নম্বর ড্যাশ, তারপরে শি ডাজ নট ওয়ান্ট মি, সে আমাকে চায় না। সি নাম্বারে যে ড্যাশটা দেওয়া আছে, শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। তাহলে এই বাক্য দুইটার যদি আমরা বাংলা দেখে নিই তাহলে বি নাম্বারে কারণ, সে আমাকে, এখানে বি নাম্বারে কারণ হিসেবে কিন্তু বিকজ ইউজ করা হয়েছে। সে আমাকে চায় না। সি নাম্বারে তাছাড়াও অর্থে বিসাইডস ইউজ করছি আমরা কানেক্টর হিসেবে। সে আমাকে তাড়িয়ে দিয়েছে, হি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে দূরে চলে যেতে বলেছে বা তাড়িয়ে দিয়েছে। এখানে কিন্তু অবশ্যই তাছাড়াও অর্থে বিসাইডস ইউজ করছি আমরা। এবং এরপরেই আমরা দেখতে পারছি ডি নাম্বারে যে ড্যাশটা দেওয়া আছে, মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। এখানে ডি নাম্বারে বোঝা যাচ্ছে যে প্রকৃত অর্থে বা প্রকৃত পক্ষে অ্যাকচুয়ালি, আমরা প্রকৃত অর্থে ব্যবহার করি অ্যাকচুয়ালি, কানেক্টর হিসেবে এখানে অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে। আমার মা আমার বাবার কাছ থেকে আলাদা হয়েছে বা আলাদা হয়ে গিয়েছে, সেই জন্যে আসলে সে আমাকে চায় না। তাই এখানে প্রকৃত অর্থে কিন্তু ডি নাম্বারে আমরা অবশ্যই অ্যাকচুয়ালি ইউজ করছি। তারপরে কিন্তু আমরা সি নাম্বারটা যেটা, এই ই নাম্বার যেটা দেখছি, ড্যাশ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। আসলে এখানে এর বাংলাটা যদি আমরা দেখে নিই তাহলে দেখব যে সম্ভবত, এটা আসলে প্রবাবলি অর্থে ইউজ করা হচ্ছে। সম্ভবত যখনই আমরা বলবো তখন কিন্তু প্রবাবলি ইউজ করব। এখানেও কিন্তু তাই করছি। তাহলে আমরা জানি যে সম্ভবত অর্থে আমরা প্রবাবলি ইউজ করব, সে এখন অন্য একজনকে বিবাহ করেছে। তো এখানে সম্ভবত অর্থে কিন্তু প্রবাবলি ইউজ করেছি এই নাম্বারে এবং তার পরবর্তী বাক্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবাবলি রয়েছে। প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম। এখানে বলা হচ্ছে সম্ভবত সে তার সাথে অনেক খুশি বা সুখী আছে বা সুন্দর আছে, এটা বলা হচ্ছে। তো প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম, সম্ভবত সে তার সাথে সুখী। তো এক্ষেত্রে আমরা কিন্তু প্রবাবলি আগের বাক্যে ইউজ করেছি এবং এই সেন্টেন্সে কিন্তু প্রবাবলি দেওয়াই আছে সম্ভবত। তাই প্রবাবলি অর্থ আমরা জানি সম্ভবত, এটা নোটেড রাখবেন তাহলে আরও বেশি ভালো হবে। এফ নাম্বারে যেটা দেওয়া আছে, এফ নাম্বারে দেখতে পাচ্ছি ড্যাশ, তারপরে দেওয়া আছে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, এবং জি নাম্বারে যেটা ড্যাশ দেওয়া আছে এবং তারপরে লেখা আছে আই ক্যান নট গো দেয়ার। অন্যদিকে অর্থে ব্যবহার করতে আমরা অন দ্য আদার হ্যান্ড ইউজ করি। অন্যদিকে আমার বাবা লিভস ভেরি ফার অ্যাওয়ে, মানে অনেক দূরে থাকেন এবং তাই আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। আসলে দূরে থাকে যার জন্য আমি যেতে পারি না, এটার অর্থে তাই অর্থে ব্যবহার করলে আমরা ছো ইউজ করেছি। আর অবশ্যই অন্যদিকে যখন ইউজ করবেন, অন্যদিকে বা অপর দিকে, সেক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড। এবং এইচ নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি ড্যাশ দেওয়া আছে এবং এইচ নাম্বারে লিখেছি যে লেখা আছে আই ওয়ান্ট টু গো হবে এখানে। অবশ্যই টু গোটা একটু মিসিং আছে। অবশ্যই আই ওয়ান্ট টু গো, এখানে ডাবল গো দেওয়া ছিল বইয়ে, কিন্তু ওয়ান্ট টু গো হবে হিম, আমি তার কাছে যেতে চাই।
এমনকি যদি আমি তার কাছে যেতে চাই, হি ডাজেন্ট টেক মি আইদার, সেও আমাকে নেবে না বা সেও আমাকে রাখতে চায় না, এটা বোঝাচ্ছে। এমনকি যদি, এমনকি যদি অর্থে আমরা ইভেন ইফ ইউজ করব। তো এখানে আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার নিকট যেতে চাই, কিন্তু হি ডাজেন্ট টেক মি আইদার, সেও আমাকে নিতে চায় না বা রাখতে চায় না। আই বেগড হিম, আমি তার কাছে প্রার্থনা করেছিলাম বা ভিক্ষা চেয়েছিলাম, টু সেন্ড মি সাম মানি, কিছু টাকা পাঠাতে। এখানে যাতে অর্থে ব্যবহার হবে আই কুড নট বাই বাস টিকিট, যাতে আমি একটা বাস টিকিট কিনতে পারি। আমি তাকে কিছু টাকা পাঠাতে বলেছিলাম যাতে, যাতে অর্থে আমরা কানেক্টর হিসেবে সো দ্যাট ইউজ করেছি। এখানে আমি বাসের টিকিট ক্রয় করতে পারি, তার জন্য আমি কিছু টাকা পাঠাতে বলছিলাম তাকে, কিন্তু সে পাঠায়নি, এমনই কিছু বোঝাচ্ছে যে আমি কিছু টাকা পাঠাতে বলেছিলাম যাতে আমি বাস টিকিট ক্রয় করতে পারি। আই অ্যাম স্টিল ওয়েটিং, এফ যে নাম্বারে যেটা ড্যাশ দেওয়া আছে, আই এম স্টিল ওয়েটিং, হি হ্যাজেন্ট অ্যান্সার, আমি এখনও পর্যন্ত অপেক্ষা করছি। এটার বাংলা যদি দেখে নিই আমরা, তাহলে আমি এখনও অপেক্ষা করছি। এখানে কিন্তু অর্থে, কিন্তু সে কোনো উত্তর দেয়নি, বাট ব্যবহার করেছি কানেক্টর হিসেবে। হি হ্যাজেন্ট বা হ্যাজ নট আনসার্ড, সে কোনো উত্তর দেয়নি। অবশ্যই সে উত্তর দেয়নি, কারণ সে টাকা পাঠাবে না, তাহলে উত্তর দেবে কেন, এটাই হলো বিষয়। কে নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি ড্যাশ দেওয়া আছে, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। আসলে এখানে আমরা অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারি, যার ফলে ইউজ করতে পারি, যে অ্যাজ এ রেজাল্ট, যার ফলে রাস্তায় এখন আমার বাড়ি, মানে আমার মা নেই, বাবা নেই, কেউ নেই আমার সাথে, তাহলে আসলে আমি কোথায় থাকবো, এরকম একটা কথা বলছে, যে যার ফলে রাস্তায় এখন আমার বাড়ি হয়েছে। আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আমি কিছু কাজ করতাম, যেমন এখানে কালেক্টিং ট্রাশ, সেলিং আইসক্রিম অফ এ ওনার এটিসি। আসলে এখানে বোঝাচ্ছে যে আমি কিছু কাজ করতাম, যেমন কালেক্টিং ট্রাশ, সেলিং আইসক্রিম অফ এ ওনার এটিসি, একজন মালিকের হয়ে আমি কিছু কাজ করতাম একজন মালিকের হয়ে। যেমন সেই কাজগুলোর ভিতরে ছিল কালেক্টিং ট্রাশ, সেলিং আইসক্রিম, যেমন অর্থে এখানে সাসাস ব্যবহার করতে পারেন, লাইক ব্যবহার করতে পারেন কানেক্টর হিসেবে, সেটা আপনাদের ইচ্ছা, সাসাস ইউজ করতে পারেন, লাইকও ইউজ করতে পারেন। তো আমরা এখানে যেমন অর্থে সাসাস ইউজ করেছি কানেক্টর হিসেবে, যেমন ময়লা সংগ্রহ, আইসক্রিম বিক্রি, এগুলো করতাম মালিকের হয়ে। আই সোল্ড আইসক্রিম অফ দ্য ওনার, আমি মালিকের হয়ে আইসক্রিম বিক্রি করতাম, বাট হি গেভ মি নাথিং ইন রিটার্ন, বিনিময়ে সে আমাকে কিছুই দিত না। এটা বোঝাচ্ছে যে আমি আইসক্রিম বিক্রি করতাম, কিন্তু বাট, এখানে কিন্তু অর্থে বাট ব্যবহার করেছি, কিন্তু কোনো ড্যাশ না দেওয়ার কারণেও আমরা কানেক্টর হিসেবে বাট এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এর বিনিময়ে মালিক আমাকে কিছুই দিত না। ইন রিটার্ন মানে বিনিময়ে, গেভ মি নাথিং, আমাকে কিছুই দিত না, পাস্ট টেন্সে করা হয়েছে, এটা কিছুই দিত না। এই ক্ষেত্রে এম নাম্বারে যেটা আমরা দেখতে পাচ্ছি ড্যাশ, আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস, এবং এন নাম্বারে যেটা ড্যাশ আছে, মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস। এখানে আসলেও এটা খুবই হৃদয় বিদারক একটা স্টোরি, যেটা পথ শিশুদের নিয়ে লেখা। আসলেও এখানে এম নম্বরে তাই, আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস, আমি মাঝে মাঝে ক্ষুধার্ত, না খেয়ে থাকি বা ক্ষুধার্ত থাকি। স্টার্ভ মানে এখানে ক্ষুধার্ত থাকা কথা বলা হচ্ছে, আমাকে মাঝে মাঝে না খেয়েও থাকতে হতো। এন নম্বরে তাই, আবারও তাই ইউজ করেছি, আমার জীবন, মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া আমার জীবন খুবই খুবই কষ্টের। আসলে গল্পটা যেভাবে সাজানো হয়েছে কানেক্টরের থেকে, আসলেও গল্পের যে বাস্তবতা সেটা খুবই কঠিন এবং কষ্টের। আমাদের যারা পথশিশু আছে তারা আসলে তাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করছে, কিভাবে তারা খাচ্ছে, কিভাবে থাকছে, এগুলো অবশ্যই আমাদের যারা আশপাশে আমরা আছি অর্থবিত্ত মানুষ, তারা অবশ্যই তাদের খোঁজ নেওয়া উচিত, এবং কানেক্টরের সাথে সাথে জীবনের শিক্ষাটাও নেওয়া উচিত, যে এইসব পথশিশুদের আমাদের জীবনের সাথে যদি মিলাই তাহলে আমরা সব কিছু পাচ্ছি, কিন্তু তারা কিছুই পাচ্ছে না। অবশ্যই তাদের একটু খোঁজ রাখা উচিত আমি মনে করি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো কানেক্টর, অন্য কোনো বোর্ড নিয়ে, এবং ইংলিশের সাথে বাংলাগুলো এইভাবে যদি আমরা কাভার করি তাহলে কানেক্টরগুলো
পরীক্ষায় আমরা করতেও সহজ হবে এবং একে একে আমাদের কাছে প্রত্যেকটা কানেক্টরের যে অর্থগুলো আছে সেগুলো অনেক সহজ হয়ে তৈরি হবে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলেই স্টাডির সাথে থাকুন, সকলের দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট।